আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান আলামিন। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে A to Z কিবোর্ড শর্টকাট দেখব। চলুন আমরা MS ওয়ার্ডে চলে যাই। এখানে আমি কিছু সেন্টেন্স লিখব। মাই নেম ইজ আমিন। এখন প্রথমে আমরা দেখব এ, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। আমি এই পেজের মধ্যে যত কিছু লিখবো বা এই MS ওয়ার্ডের মধ্যে যা লিখবো শুধু কন্ট্রোল এ চাপ দেওয়ার সাথে সাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল প্লাস A equal to all select SELECT all select। এরপর আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম। এখন বি, কন্ট্রোল প্লাস বি বোল্ড, কন্ট্রোল প্লাস বি বোল্ড এবং কন্ট্রোল প্লাস বি এগেইন টিপে দিলে আবার রেগুলার। কন্ট্রোল প্লাস বি বোল্ড, CTRL প্লাস বি equal to BOLD বোল্ড। এখন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি এখানে আমি ছেড়ে দিলাম কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি CTRL কন্ট্রোল প্লাস সি equal to copy, copy, control plus V equal to paste, এবং কন্ট্রোল এক্স কাট। আমি এটাকে আরেক জায়গায় নিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স হলো কাট, CTRL প্লাস এক্স equal to কাট, CUT কাট। আমরা দেখলাম কন্ট্রোল এ হলো ওয়ার্ড সিলেক্ট, কন্ট্রোল বি বোল্ড করে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এক্স কাট। এখন এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল আই ইটালি, কন্ট্রোল প্লাস আই, এখন ইটালিয়ান ভাষার লেখাটা তেসরা হয়ে গেল। আবার কন্ট্রোল আই আবার নর্মাল হয়ে গেল। কন্ট্রোল সি টি কন্ট্রোল প্লাস আই equal to Italy, ইটালি। আচ্ছা, এখন আবার এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল ইউ দেব, কন্ট্রোল ইউ আন্ডারলাইন, আবার কন্ট্রোল ইউ এগেন দিলে আন্ডারলাইন ক্লিয়ার। তো কন্ট্রোল ইউ, কন্ট্রোল প্লাস ইউ, CT প্লাস ইউ আন্ডারলাইন, আন্ডারলাইন। এখন আমি আবার
কন্ট্রোল শিফট প্লাস এফ, কন্ট্রোল শিফট এফ। এটা হলো ফন্ট এবং সাইজ। এখানে আপনার যে কোনো ফন্ট আমি সিলেক্ট করতে পারি। ধরুন আমি সাপোজ এটাই সিলেক্ট করে দেবো। এখানে সাইজ দিয়ে দিলাম আমি 20 আছে, আমি 22 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি যে লেখাটি লিখবো এগুলা তাহলে কি হবে, কন্ট্রোল সি টি আর প্লাস শিফট প্লাস F equal to font and size, font and size, আর মানে ফন্টের পুরো ফাংশনটাই আসবে। এখন আমি আপনাকে দেখাবো হলো কন্ট্রোল F, কন্ট্রোল প্লাস F। কন্ট্রোল প্লাস F হলো আপনার ফাইল। এখানে আপনি অ্যাডভান্স ফাইলে ক্লিক করবেন, এখন চলে আসবে আপনার ফাইল। আপনি মনে করেন এখান থেকে কন্ট্রোলটি আলামিন সিলেক্ট করবেন, ALAMIN, আলামিন। এখন ফাইন আলামিন দেন, নেক্সট। আলামিনের মধ্যে মার্ক করে ফেলছে, আলামিনে এসে মার্ক করে ফেলছে। এখন আপনি এটা রিপ্লেসে যান, রিপ্লেসে আলামিনকে রিপ্লেস করবেন কামরুল হাসানে। এখন রিপ্লেস দেন, রিপ্লেস দেন আলামিন রিপ্লেস হয়ে কামরুল হাসান হয়ে গেছে। তো এটা হলো আপনার কন্ট্রোল F। প্লাস F equal to file, FIND, file। এখন আপনার কন্ট্রোল প্লাস Y হবে হলো রিডু, আর কন্ট্রোল প্লাস Z হলো আনডু। ধরুন এখানে আপনি আলামিন লিখলেন, এখন কন্ট্রোল Z দিলেন, লেখাটা চলে গেল। আর কন্ট্রোল Y দিবেন, লেখাটা পুনরায় ফিরে আসবে। এখন কন্ট্রোল S ক্লিক করার সাথে সাথে আমার এই সমস্ত লেখাগুলো সেভ হয়ে যাবে। তো কন্ট্রোল S হলো সেভের শর্টকাট, কন্ট্রোল CTRL প্লাস S ইকুয়াল টু সেভ, SAVE। তো আমরা আজকে দেখলাম A to Z কিবোর্ড শর্টকাট MS ওয়ার্ডের কিবোর্ডে A to Z শর্টকাট। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।